তো বস, এখন যে ছবিটা নিয়ে আমরা কথা বলবো, এই ছবিটা দেখলে তোমাদের ফাটবে। এই ছবিটার জন্য আমি ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম। ছবিটা ওটিটিতে রিলিজ হয়েছে, ছবির নাম হচ্ছে ডিএস ইরায়। এই ছবিটা যখন সিনেমা হলে এসেছিলো, এখানে একটাই শো ছিল এবং সাবটাইটেল অ্যাভেলেবেল ছিল কিনা তারা জানাতে পারছিল না বলে আমি অত দূরে গিয়ে ছবিটা দেখতে পারিনি। এই ছবির প্রোমো আমার হেভি লেগেছিলো এবং এই ছবির যে পরিচালক রাহুল সাদাসিবন, যে এর আগে ব্রহ্মযুগম ভূতা কালামের মতো ছবি বানিয়েছে এবং দুটো ছবি হরর জনরায় দারুণ, জাস্ট দারুণ কাজ। তো এই ছবিটা কেমন হয়েছে দেখো, আমি যখন ভিডিওটা করছি না তখন রাত্রির প্রায় 3:30 বাজে এবং ছবিটার কয়েকটা দৃশ্য এমন রয়েছে যে আমি একা ছবিটা দেখেছি এবং ফেটেছে বস। ঠিক আছে, তোমরা যখন দেখবে রাত্রেবেলা দেখো এবং তোমাদেরও একটু ফাটবে। আমি শুরুতে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই ছবিটা এই পরিচালকেরই একটা ছবির সাথে কোথাও একটা গিয়ে শেষে কানেক্টেড। সে হয়তো পরবর্তী সময়ে কোনো ইউনিভার্স বানাবে। আমার প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে প্রচুর হরর ছবি আসে, কিন্তু সেই হরর ছবিগুলো খুব আলবাল ছবি হয়। কিন্তু এই যে রাহুল সদাশিবন, সে 3খানা ছবি 3 টাইপের বানালো। তার ভূতাকালাম ছবিটা একটা ঘরের মধ্যে যেভাবে সে মা এবং ছেলেকে ভয় পাইয়েছে কিছু না দেখিয়ে, মানে ওই ছবিটা একটা অন্যই। তারপরে তুমি ধরো ব্রহ্মযোগম, একটা অন্য জোনের ছবি, কি ইম্প্যাক্ট ওই ছবিটার, কি ক্লাসি সিনেমা। এবং আবার হচ্ছে এই ডিএস রায়, যে এই ছবিটার ট্রিটমেন্ট, ছবির দিক একদমই আলাদা। তো এই পরিচালকের কাছ থেকে আমরা আগামী দিনেও দারুণ দারুণ কিছু কাজের আশা রাখছি। আমি গল্পটা তোমাদের একদমই সামান্য বলবো। আমি চাই তোমরা হটস্টারে ছবিটা এসছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল রয়েছে, সেখানে গিয়ে প্লিজ প্লিজ দেখো। ছবির যে প্রোটাগনিস্ট প্রণব মোহনলাল, তার ক্যারেক্টারটা যে বাড়িতে থাকে, সেই বাড়িতে তার মনে হয় কেউ একজন তার সাথে রয়েছে। এবার এটা কে? একটা পাস্ট ইনসিডেন্ট রয়েছে যেটার জন্যই এই পুরো বিষয়টা ঘটছে। এর থেকে বেশি জানতে হলে তোমাকে হটস্টারে গিয়ে ছবিটা দেখতে হবে। আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এই ছবিটা কিন্তু একটা বেশ বেশ ভালো ছবি এবং ঠান্ডার মধ্যে এরকম একটা হরর থ্রিলার ছবি আমার মনে হয় তোমাদের দেখা দরকার। তবে যারা এই পরিচালকের ফিল্মোগ্রাফি ফলো করেছো, ভূতকালাম ব্রহ্মযুগম দেখেছো, আমি তাদের জন্য একটা কথা বলবো, এই ছবিটা কিন্তু বেস্ট হরর ছবি নয় বা তার বেস্ট কাজ নয়। ভূতকালাম এর থেকে হররের দিক থেকে অনেক এগিয়ে এবং ব্রহ্মযুগম তো অনেক এগিয়ে ডেফিনেটলি। এই ছবিটা তার বাদবাকি দুটো কাজের তুলনায় একটু পিছিয়ে থাকবে, বাট এই ছবিটাও বেশ বেশ ভালো ছবি। ছবির জন্য আমার কাছে বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির ট্রিটমেন্ট। ছবির সাউন্ড এবং ছবির শট টেকিং উড়িয়ে দেবে। এই ছবিটা প্রথম দিকে আমার ঠিকঠাক লাগছিলো প্রথম 15-20 মিনিট, তারপরে কখন যে আমি উঠে বসেছি এবং আমার মনে হচ্ছে ভাই এরপর কী হবে, এরপর কী হবে। এই ফিলটা ছবিটাতে তোমাকে কী লেভেলে করাবে তুমি ভাবতে পারছো না। এবং তার সবথেকে বড় কৃতিত্ব হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, ছবির ফলির, ছবির সাউন্ড ডিজাইনের, ছবির সাউন্ডস্কেপ। প্লিজ হেডফোন পরে ছবিটা দেখো, দারুণ। ছোট ছোট শব্দ যেরকমভাবে কানের মধ্যে বাজে, দুর্ধর্ষ। ছবিটা ভিজুয়ালি এত সুন্দর, এত ডার্ক, মানে গ্রের মধ্যে ওর ঘরটা পুরো ডিজাইন করেছে। সেখানে দিনের দৃশ্য যেরকম, রাতের দৃশ্য যেরকম, পুরো মনে হবে একটা অন্য জোনই আমরা দেখছি। আবার যখন পুরো এই ল্যান্ডস্কেপটা শিফট করছে, দারুণ। ওই যে আলটিমেট ক্লাইম্যাক্সটা, ওই জায়গাটাকে যেরকমভাবে ডিজাইন করেছে, তোমরা এরকম কিছু ডকুমেন্টারি দেখে থাকতে পারো। আমি একদমই হিন্ট না দিয়ে বলছি, সেই ডকুমেন্টারিগুলোতে যেরকমভাবে প্রপসের ব্যবহার, যেরকমভাবে ডিটেলিং করেছে, এই ছবিটার ক্ষেত্রে তোমরা ওই পুরো ছিটে ফোটা পাবে যেভাবে ডিজাইন করা হয়েছে। তো ভিজুয়ালি এবং সাউন্ড ওয়াইজ দারুণ, টু গুড। ছবির মধ্যে ঠিক ইন্টারমিশনের আগে দুটো এমন জায়গা আছে, একটা ডিজাস্টার এমন হবে যে তুমি দেখে মুখ ঘুরিয়ে নেবে যে ভাই এটা কী হলো, মানে দেখা যায় না। এবং তারপরে ইন্টারমিশন যে ব্লকটা, সেটা যেরকম আসে, ওই দুটো জায়গায় ফাটিয়ে দেবে, ভয়ানক, ঘাড় ফেটে তক্তা। ওই দুটো জায়গা সেই করেছে এবং ছবিটা না হুড়হুড় করে ভীষণ লেভেলের ইন্ট্রিগিং হয়ে যায়। তখন মনে হয় ভাই কী হচ্ছে কী হচ্ছে, ওই যে ফিলটা, সেটা তুখর। ছবির স্ক্রিন প্লে টাইট এবং ছবিটা 2 ঘন্টারও নয়। তো যে কারণে ছবিটা কিন্তু অডিয়েন্সকে নিজের সঙ্গে জুড়ে রাখে। পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে প্রণব মোহনলাল এবং সাপোর্টিং কাস্টের
খুব খুব ভালো পারফরমেন্স। প্রণব মোহনলাল সে ক্রিটিসাইজড হয়েছে প্রিভিয়াসলি তার কাজের জন্য, বাট এখানে গোটা ছবিটা তার একার ওপর দাঁড়িয়ে রয়েছে। তার পারফরমেন্স এবং তাকে যেরকম দেখতে লেগেছে সেটা সত্যি সত্যি ভীষণ ভালো। এই ছবির যে এন্ড নোটটা, ছবিটা যে নোটে শেষ হয়, মানে ওই ক্যারেক্টারটা যেটা বলে হোয়াট দ্য ফাক, আমরাও সেটাই বলি যে ভাই এটা কী, ঠিক আছে, এন্ড নোটটা ওটা ওটা মজা দেবে। তো ওভারঅল ডিএস ইরায় এই ছবিটা তোমরা দেখো, তোমরা মস্তি পেতে চলেছো। ডিরেক্টর তার এই যে অ্যাটমসফিয়ার গড়ে দেওয়া, এরকম একটা গল্প বলার যে গল্পটা, কিন্তু মানে এরকম গল্প আমরা দেখেছি, কিন্তু এই যে ট্রিটমেন্ট, এরকমভাবে 2 ঘন্টা তোমাকে বসিয়ে রাখবে, এই লেভেলের মস্তি দেবে। তো ছবিটা তোমরা দেখো, হরার লাভাররা ছবিটা দেখো। ছবিটা মানে ওরকম না জাম্প স্কেয়ার দেখাচ্ছে, তোমার সামনে ভূত এসে পড়ছে, ওসব জিনিসপত্র ডিরেক্টর করে না, এবং সে আবারও করেনি। ছবিটা স্লো বার্ন, আস্তে 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 ছবিটা তৈরি হয়, মস্তি দেবে ছবিটা। ছবির যদি নেগেটিভ দিক বলি, ছবিতে একটা ক্যারেক্টার রয়েছে, সে এই পুরো বিষয়টা মুখে মুখে বলে, এবং সেটা যখন হয় মানে আমার খুব অদ্ভুত লাগে যে এরকম একটা ইম্পর্ট্যান্ট বিষয় এই ক্যারেক্টারটা মুখে মুখে বলছে, কিন্তু সে জাস্ট দেখালো না, মানে দেখালোই না। এটা আমার খুব বড় করে নেগেটিভ মনে হয়। ছবিটা নিজের সেকেন্ড হাফে যে জনরাটা সেটা চেঞ্জ করে, ছবিটা কাইন্ড অফ একটা ইনভেস্টিগেটিং ছবিতে কনভার্ট হয়ে যায়, এবং সেখানে আমরা না হররটা আরও আরও বিভৎসভাবে মানে এক্সপেক্ট করি। সেখানে টুইস্ট আছে, টুইস্টটা কিছুটা মজা দেবে, বাট ওই হররের যে মজাটা সেটা কোথাও একটা গিয়ে সেকেন্ড হাফে একটু কম হয়ে যায় বলে আমার মনে হয়। এভরি চালক একটা আমি বললামই ইউনিভার্স বানানোর প্ল্যান করছে, দেখার সেটা পরবর্তী সময় মানে কীভাবে আসে। বাট ওভারঅল বেশ বেশ ভালো ছবি, তোমরা দেখো, এই ছবিটা মিস করো না, ঠিক আছে, এই ছবিটা দেখো। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।